আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। ইতিমধ্যেই আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন তোমাদের খাতায় লেখো, সপ্তম দ্বাদশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কোনটি? উত্তরে কনৌজ। উচ্চ রাজকর্মচারীদের নগদ বেতন দিয়ে অনেক সময় তার পরিবর্তে পারিশ্রমিক হিসাবে দেয়া হতো কি? উত্তর লিখবে জমি। যেখানে যেখানে প্রিন্টিং মিস্টেক আছে অবশ্যই কিন্তু তোমরা সংশোধন করে নেবে। চোল রাজ্যের বিখ্যাত ছিল কোন শিল্প? উত্তরে ব্রোঞ্জ শিল্প। শাসনে রাজ্যকে ভাগ করা হয়েছিল কয়টি ড্যাশ? উত্তরে মণ্ডলমে। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থাকে কী বলা? উত্তরে ব্রহ্মদেয় ব্যবস্থা। পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল কাদের? উত্তরে রাজার। পাল ও সেন যুগে বাংলার প্রধান ফসল কী ছিল? উত্তরে ধান। ডাল খাওয়ার শিক্ষা বাঙালিরা পেয়েছিল সম্ভবত কাদের কাছে? উত্তর ভারতীয়দের কাছ থেকে। চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা কি? উত্তরে চক্রপাণি দত্ত। বাংলা ভাষার উদ্ভবের সময়কাল কত? পাল যুগ। পাল সেন যুগের সাহিত্য, ব্যাকরণ, ধর্মদর্শন, চিকিৎসাশাস্ত্র লেখা হতো কোন ভাষা? উত্তরে সংস্কৃত ভাষায়। রামচরিত কাব্যের রচয়িতাকে? উত্তরে সন্ধ্যাকর নন্দী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে রামচরিত কাব্যের রচয়িতাকে? উত্তরে সন্ধ্যাকর নন্দী। রামচরিত কাব্য যে পাল রাজার কথা বলা হয়েছে তিনি হলেন কে? উত্তরে রামপাল। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র কোথায় ছিল? উত্তরে বৌদ্ধবিহারগুলি। নালন্দা বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? বিহার রাজ্যে। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? উত্তরে ধর্মপাল। পাল যুগে শিল্পরীতিকে কি বলা হয়? উত্তরে পাত্র শিল্পরীতি। সেন যুগে সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত কারা? উত্তরে ব্রাহ্মণরা। লক্ষণ সেনের সভাকবির নাম কি? উত্তরে জয়দেব। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কি? উত্তরে জয়দেব। বন্ধুত্ব কাব্যের রচয়িতা কি? উত্তরে ধৈ। ব্রাহ্মণ সর্বস্ব নামে বইটি লিখেছেন কি? উত্তরে হলায়ুদ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন খাতায় লিখবে, লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতার নাম লেখ। উত্তর লিখবে সর্বানন্দ। তিব্বতের যুদ্ধে অবতার হিসাবে পূজিত হন কে? উত্তর হবে অতীশ দীপঙ্কর। বোরাদুরের বৌদ্ধ মন্দিরটি অবস্থিত কোথায়? উত্তর হবে ইন্দোনেশিয়া। আঙ্কোর ভাটোর বিষ্ণু মন্দিরের গায়ে খোদিত আছে কোন গল্পগাথা? রামায়ণ ও মহাভারতের গল্পগাথা। সমস্ত সমাজের কাঠামো ছিল ড্যাশের মতো? ত্রিভুজের মতো। আলু খেতে শিখেছিল কাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে। ভারতীয়রা আলু খেতে শিখেছিল কাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে। রামচরিত এর কাহিনী কোন গল্প অনুসারে লেখা? উত্তর হবে রামায়ণের। দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটির লেখক? উত্তরে বল্লাল সেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটির লেখক হচ্ছে বল্লাল সেন। পাল সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? কৃষি, শিল্প এবং বাণিজ্য। নালন্দা বৌদ্ধবিহারটি বর্তমান ভারতে কোন রাজ্যে অবস্থিত? বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত। বিক্রমশিলা মহাবিহার কত বছর টিকেছিল? 500 বছর। অতীশ দীপঙ্করের সমাধিস্থল কোথায়? তিব্বতের রাজধানী লাসার কাছে অতীশ দীপঙ্করের সমাধিস্থল অবস্থিত। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় এই মাত্র কয়েকটি প্রশ্ন এখান থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। ভালো করে দেখে নাও, প্রতিটি প্রশ্নই কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে রয়েছে সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করেন। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক উত্তর সহ সাজেশনও কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে আমরা ক্লাসগুলো আপলোড করছি অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো ফলো করে প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।